আসসালামু আলাইকুম দর্শক। বিধ্বস্ত বিমানটি চীনে তৈরি এবং এটাতে যান্ত্রিক ত্রুটি ছিল। এই মুহূর্তে সর্বশেষ একটা নিউজ, আমাদের সবারই আমরা খুবই মর্মাহত এবং খুবই মর্মাহত হয়েছি। সারা বিশ্ব বলা চলে, আন্তর্জাতিক সম্প্রদায় এবং যেখানে যেখানে বাংলাদেশি লোকজন আছেন সবাই, মানে আন্তর্জাতিক পর্যায়ে বলতে বিশ্বের এখানে সবাই এই সমবেদনা প্রকাশ করছে এবং এই মর্মান্তিক দুর্ঘটনার তারা শোক প্রকাশ করছে সারা বাংলাদেশ। আমরা খুবই মর্মাহত দর্শক। এখানে যে বিষয়টা বলা হয়েছে যে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। আগুন নেভাতে পানি দিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি চীনে তৈরি। ISPR আজ সোমবার বিমান বিধ্বস্তের পর জানিয়েছে বিমানটির মডেল ছিল FT-7BGI। এটি বেলা 1:06 ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে এ ঘটনায় অন্তত 20 জনের মৃত্যু ও 171 জন আহত হয়েছেন। নিহত ও আহতদের বেশিরভাগই শিশু ও মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা সম্পন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত 2 জন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন যে যেটি বিধ্বস্ত হয়েছে সেটি দিয়ে প্রশিক্ষণের পর পাইলটদের মূল যুদ্ধ বিমান চালাতে দেওয়া হয়। সামরিক সরঞ্জাম সংক্রান্ত যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইট globalsecurity.com এর তথ্য অনুযায়ী FT-7BGI মডেলের নির্মাতা প্রতিষ্ঠান চীনের চ্যাংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এটি স্বল্প খরচে নির্মিত 1 ইঞ্জিন চালিত ও 2 আসন বিশিষ্ট একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এটা মূল সংস্করণ F-7 এর জন্য পাইলটদের প্রস্তুত করতে FT-7BGI এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। তো বাংলাদেশ এসব যুদ্ধ বিমান কবে কিনেছে তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, FT-7BGI সংস্করণটি বাংলাদেশের 2013 সালে চীন থেকে কিনেছে। globalsecurity.com এর ওয়েবসাইটে এই যুদ্ধবিমান সম্পর্কে চীনের বিস্তারিত তথ্য জানা যায়। তারা জানায়, চীন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের MiG-21 যুদ্ধবিমানের প্রযুক্তিকে ব্যবহার করে F-7 যুদ্ধবিমান তৈরি করে। একটা বিষয় এখানে আমার নিজস্ব যে একটা মতবাদ যেটা হচ্ছে যে এটা যেহেতু 2013 সালে, মানে এটা আমদানি করা হয়, তো আমরা জানি যে একটা যুদ্ধ বিমানের কার্যকাল যেটা থাকে 10 থেকে 12 বছর। আবার যদি দীর্ঘদিন সেটা অব্যবহৃত হয়ে থাকে তাহলে সেটার কার্যকারিতা হ্রাস পায়, সমস্যা যান্ত্রিক ত্রুটি হতে পারে। তো আবার দীর্ঘদিন যদি ব্যবহার না করা হয় তাহলে বিমানে ত্রুটি দেখা দিতে পারে। তো এখানে ঠিক কী হয়েছে সেটা বলা অসম্ভব। কর্তৃপক্ষ আসলে তদন্ত করে সেটা বের করতে সক্ষম হবে বলে মনে করেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন সালাউদ্দিন রহমতুল্লাহ। তো আসলে বিষয়টা আসলে খুবই আমার কাছে জটিল মনে হচ্ছে যে আমাদের প্রশিক্ষণের জন্য একটা সময়ের ব্যাপার আছে, যে সময়টা সেখানে 10 থেকে 12 বছরের অতিক্রান্ত হয়ে গেল। ওই বিমানটা দিয়ে আমাদের যে এখানে প্রশিক্ষণটা নিয়েছে সেটা কতদূর মানে বিধিসম্মত হয়েছে কিনা
সেটা ভাববার অবকাশ থাকে। তো যাই হোক দর্শক, আমরা খুবই মর্মাহত আজকে যে দুর্ঘটনা ঘটলো। মানে উত্তরার যে আকাশ সেটা শোকের মাধ্যমে সেটা ভারী হয়ে গেছে। আসলে তাদের সেই সহানুভূতি সব কিছু আমরা আসলে কীভাবে ব্যক্ত করব আমার জানা নেই। আমরা খুবই মর্মাহত। আল্লাহ তাদেরকে সেই সুখ সেবার তৌফিক দেয়, এবং যারা অসুস্থ আছে হসপিটালে তাদের যেন কর্তৃপক্ষ যথেষ্ট ব্যবস্থা নিয়ে তাদের চিকিৎসা সেবা চালিয়ে যেতে পারে। বার্ন ইউনিট যেটা আমাদের বাংলাদেশে খুব একটা কাঙ্ক্ষিত মাত্রায় নেই। এই মুহূর্তে যে বার্ন ইউনিটের যেই বিশেষজ্ঞ এবং সেবাটা সেটা নিশ্চিত করা খুবই জরুরি। চিকিৎসা সেবাটা খুবই যেন একটা ভালো পর্যায়ে তারা পেতে পারে সেবাটা, সেটি আশা করছি আমরা। দর্শক, ধন্যবাদ।